আবারও খবরের শিরোনামে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। এবার চুপিসারে পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল কে বা কাহারা। উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার দিন তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল স্থানীয় ক্ষুব্ধ জনতা। হয়েছিল সড়ক অবরোধ। পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে তালামুক্ত হয়েছিল পঞ্চায়েত কার্যালয়। কিন্তু সোমবার ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন পঞ্চায়েতের কর্মরত কর্মীরা যখন পঞ্চায়েত কার্যালয়ে যান, সেখানে গিয়ে ওনারা প্রত্যক্ষ করেন যে কে বা কাহারা পঞ্চায়েতের কার্যালয়ে মূল ফটকে দুটো তালা ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও কে বা কাহারা তালাবন্ধ করেছে কার্যালয়ের ফটক জানতে না পেরে পঞ্চায়েতের ইনচার্জের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে একটি অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া আরডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ তেলিয়ামুড়া পুলিশের তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। তৎসঙ্গে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পান্নালাল সেন। মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে ভাঙা হয় পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকের ঝোলানো তালাগুলি। পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় পঞ্চায়েতের কর্মক্রিয়া। এই ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পান্নালাল সেন জানান, যারাই পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ তদন্ত করে দেখছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, কারণ কোনো সরকারি অফিসে এইভাবে তালা ঝুলিয়ে দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কাহারা চুপিসারে পঞ্চায়েতের কার্যালয়ে তালা বন্ধ করে দিয়েছিল? কি উদ্দেশ্যে তালা বন্ধ করা হয়েছে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়? ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। এখানে যে তেলিয়ামুড়া আরডি ব্লকের যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ওনার কাছে থেকে আমরা একটা রিটেন পেয়েছি যে ওনার রিটেন পঞ্চায়েতের থেকে একটা আমরা রিটেন পেয়েছি যে মাইগঙ্গা পঞ্চায়েতের যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি কে বা কাহারা একটা তালা লাগিয়ে দিয়েছে। তো ওই কমপ্লেন অনুসারে আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি এবং যারা এই অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। এটা অনেকটা রংফুল কনফাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালা দেয়। পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের উন্নয়ন, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ, তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে। আর কি সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে তার সমস্যা জানাতে পারে। পঞ্চায়েতের একটা উচ্চতর আধিকারিক আছে, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার আছে, বিডিও আছে, এখানে এসডিএম আছে। ওনাদের কাছে গিয়ে যদি কারোর কোনো গ্রিভেন্স থাকে বক্তব্য রাখে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এভাবে তালা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজকে ব্যাঘাত ঘটাবে, এটা তো কোনো মতেই সমর্থন করা যায় না। আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। স্যার, কোন পঞ্চায়েত এটা? স্যার, এটা মাইগঙ্গা পঞ্চায়েত। আজকে যখন আমরা অফিসিয়াল টাইমে আসলাম পঞ্চায়েতে, তো তখন দেখলাম পঞ্চায়েতে আমাদের তালা ছাড়াও আরো দুটো তালা লাগানো আছে, একটা ভিতর থেকে একটা বাইরে থেকে, যেটা টোটাল এখন আমাদের তালা মিলিয়ে টোটাল 3টে তালা আছে। কে বা কারা লাগিয়েছে সেটা আমরা জানি না। তো আমরা সেই মোতাবেক তেলিয়ামুড়া পুলিশ স্টেশনে আমরা একটা এফআইআর লিখে অ্যাপ্লিকেশন করলাম। তো সেটা এগেইনস্ট এখন ওরা যে এটা অ্যাকশন নেবে সেটাই হবে। কোন পঞ্চায়েত এটা? এটা মাইগঙ্গা পঞ্চায়েত, তেলিয়ামুড়া আরডি ব্লকে। কি মনে করছেন, কে বা কাহারা এই বিষয়টা করতে পারে, এই কাজটা করতে পারে? সেটা তো এখন আমরা তো ওই দিন তো আমরা চলে গিয়েছিলাম। তো আজকে অফিসিয়াল আওয়ারে যখন আসলাম আমরা, তখন দেখলাম যে ওর তালাটা ঝুলানো আছে। প্রাথমিকভাবে কারোর উপর সন্দেহ বা কিছু সেরকম তো এখনো তেমন কিছু বলতে পারছি না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও।
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।